পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম। এটি গঠিত হয়েছে পজিটিভ ধ্যান ধারণা সৃষ্টি করার জন্য। মূলত আমার ছেলে মেয়ে মানুষ করতে গিয়েই আমার মনে হয়েছে যে আমরা ছেলে মানুষ করতে জানি না, তাই আমাদের ছেলে মানুষ হচ্ছে না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমার উপলব্ধি, সে পজিটিভিটি পাবে কোথা থেকে? 3 বছর পর মা টিভির সামনে বসিয়ে দিয়েছে, আমি আমার স্ত্রী যতক্ষণ কথা বলি ততক্ষণই তো নেগেটিভ কথা, পাড়ায় গেলে একই। তাই আমাদের দোষটাকে আমরা ইগনোর করে দোষটা চাপিয়ে দিই যুব সম্প্রদায়ের। আজকালকার ছেলেরা সব কেমন হয়ে যাচ্ছে, আত্মসমালোচনা আমরা করি না। এই কারণেই এই প্ল্যাটফর্ম আমরা সৃষ্টি করেছি। আমাদের যে চ্যানেল চলে সব সময় পৃথিবীটা কত সুন্দর এটা দেখানো হয়। প্রতিটি এমসোতে আমি এটিকে পরিচালনা করি। ইউটিউব আছে, ফেসবুক আছে, এখানে স্টুডিও আছে, বিভিন্ন মানুষকে আমন্ত্রণ করা হয়। পৃথিবীটি কত সুন্দর, এটা ছাড়া এই চ্যানেলে কিছু দেখানো হবে না। একটি মা বা বাবা নিশ্চিন্তে বাচ্চাটিকে এই চ্যানেলের সামনে রাখতে পারবে। বাচ্চা মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করেছি। যদি শিল্পোপযোগী পরিবেশ তৈরি করতে হয়, প্রথম পজিটিভ অ্যাটিটিউডের দরকার আছে। আর এই পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে শিল্পবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে। শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে হলে বিভিন্ন শিল্পকে প্রমোট করতে হবে, যার মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান হবে। তাই এই লক্ষ্যেই আমরা এখানে কিছুটা কাজ শুরু করেছি। একই অবস্থা ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার ক্ষেত্রে আমরা সবচেয়ে না কথাটা বলতে ভালোবাসি। এই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে, আবেদন রইল। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে যদি চেষ্টা করি তাহলে এখান থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। আমার এক বন্ধু বলেছিল, তুই একা ভেবে কি করবি? আমি তাকে উত্তর দিয়েছিলাম, স্বামীজির কথা মনে হয় 26শে জানুয়ারি যারা ফ্ল্যাগ তুলে দিয়েছিলেন তারা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। এটার বিশ্লেষণও আমি কিছুটা করেছি আমার মতো করে। টোটাল ভারতবর্ষীর একটা আবেগ ছিল, আমাকে মরতে হলেও মরবো, তবে পরের দিন ভারতে বাঁচবো না। তাই এই কটি ছেলে প্রতীকী আগুনটা জ্বেলে দিয়েছিল, দাও দাও করে ভারতবর্ষে আগুনটি জ্বলে ওঠে। ইংরেজ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। আজকে আমরা প্রত্যেককে অনুতপ্ত, মুখে যাই বলি, আমার ছেলেটা আমার মতো হলো না, আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না, শিল্পোপযোগী পরিবেশ তৈরি করতে পারলাম না। কোনো রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নেই, কোনো গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই। আত্মসমালোচনা করার জন্য করজোরে আবেদন জানালাম। আমরা যদি প্রত্যেককে এটাকে বর্জন করে আমার এলাকার পজিটিভটাকে তুলে ধরবো এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব। কতগুলো কর্পোরেট সেক্টর আছে, কতগুলো কর্মী কাজ করে, যে সেটা আমরা ঢেকে দিতে পারতাম না। তাই আমাদের এই আগুনটা জ্বালানোর জন্যই এখানে এসেছি। এটা বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটি জায়গা, একটু সুযোগ আপনারা দিলেন, কৃতজ্ঞ আপনাদের কাছে। ভাবধারাটা প্রকাশ করতে পারছি বলে আমি এখানে 1.5 বছর আছি। আমার কর্মসূত্রে আমি অনেকগুলো ইনস্টিটিউট চালাই, 70টি মতো আমি ইনস্টিটিউট চালাই। একটা মেডিকেল কলেজ এখানে গড়ে তোলা হয়েছে। স্বপ্ন আছে অনেকটাই। একটু বলি আবেগটা, টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই রিসার্চ সেন্টার করে এগুলো পিজিতে আমরা নিয়ে আসব, আর প্যারামেডিক্যাল এবং নার্সিংয়ে নিয়ে আসবো। এর মধ্য দিয়ে এই ছোট্ট রাজ্যের বেকার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। পজিটিভ অ্যাটিটিউড তৈরি করার জন্য এটি পরিচালনা করি। আশা করছি আমি 1 বছরের মধ্যে এটিকে স্যাটেলাইট প্ল্যাটফর্মে পরিণত করে দেব, সে দৃঢ়তা আমার আছে। এটা কোনো আমার কমার্শিয়াল প্ল্যাটফর্ম নয়,
আমার সোসাইটি যথেষ্ট স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথের মধ্যে দিয়ে অন্তত এই একটি চ্যানেলকে উইদাউট কমার্শিয়াল অ্যাটিটিউড চালানোর মতো আমরা যথেষ্ট সোসাইটিগতভাবে পয়সা আর্ন করি, যার মধ্য দিয়ে এটা আমরা তৈরি বা চালাতে পারবো। সেই মানসিকতায় আমি এসেছিলাম। আমার ভাবধারাটা একটু অন্য ছিল, এখানে এইভাবে করলেন, ঠিক আছে, এটাও ভালো হলো, একটা প্ল্যাটফর্ম পা রাখা গেল। কিন্তু আমার যেটা ভাবধারা, প্রতিটি পাড়ায় ক্লাব, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা মনোনীত একজন মহিলা এবং একজন হচ্ছে জেনারেল, সেই পাড়ায় আমরা সম্বর্ধনা দেব। কাদের? গুণীজনকে। আমাদের চোখে গুণীকে, যিনি বাড়িতে আগুন লাগলে বালতিটা নিয়ে চলে যান, ঘরে এসে শুনেন ঘরের খেয়ে পরের মোস্তারাতে গেছে, ওই দেখো খেতে দিস কেন। অথবা মরলেই কাঁধে গামছাটি নিয়ে চলে যায় পোড়ানোর জন্য, কারো বিপদ হলে পাশে দাঁড়ায়। এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো আমরা ক্রাইটেরিয়া মনে করি না। মানব সেবায় যেনারা কাজ করছেন, সম্মান পাচ্ছেন না, তাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন। কেউ কুলাঙ্গার বলে দিচ্ছে বা কেউ আর শব্দ বলে দিচ্ছে, আর বাড়িতে মা বাবা আবার তিরস্কার দিচ্ছে। একটু সম্মান, যে তোমরা ভালো কাজ করেছো, আমাদের চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটু ছড়িয়ে দাও। আগেই বলেছি এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তাদের আমরা যুক্ত করতে চাইছি। আমরা কিছু কাজ করি, সেই কাজে যুক্ত করে তাদের আর্নের ব্যবস্থা করতে চাইছি, একটা কর্মসংস্থার ব্যবস্থা করতে চাইছি। তাছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বরা কর্মীদের খুঁজে পাবে, সরকার ভালো ছেলে খুঁজে পাবে সমাজ ডেভেলপমেন্টের জন্য, এনজিওরা কাজ করার ছেলে খুঁজে পাবে। আমরা ওয়েবসাইটে তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখবো। ত্রিপুরায় এই ধরনের 3000 ছেলে মেয়েকে আমরা সম্বোধনা দিতে চাইছি লোকাল ক্লাবের মধ্য দিয়ে। এবং তেনাদের কাছে আমাদের একটাই আবেদন, পাড়ার পজিটিভ খবর যেটি হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু লিখে আমাদের দিয়ে দিন, কারণ এই খবর তো আর কোথায় পাওয়া যাবে না। নেগেটিভ খবর হলে এই সিস্টেমের দরকার হতো না, পয়সা দিলে পাওয়া যেত। এই খবর তো সংগ্রহ করা হয় না, তাই পাওয়া যাবে না। তাই স্যাটেলাইট প্ল্যাটফর্ম করতে গেলে এই খবরটা আমাদের মাটি থেকেই নিতে হবে। পাড়া দ্বারা নির্বাচিত এই ছেলে মেয়েদের দ্বারাই নেব, এই মানসিকতায়। এবং এই 3000 কর্মীকে দিয়ে আমরা ত্রিপুরা ডেভেলপমেন্টটাকে তুলে ধরতে চাইছি। অবশ্যই গভর্নমেন্ট সাপোর্ট করেছে এবং করবে, এবং শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে সাপোর্ট করার আবেদন জানালাম। কারণ নেক্সট প্রজন্মকে বাঁচাতে হলে, শিল্প উপযোগী পরিবেশ তৈরি করতে হলে এর বিকল্প কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনারা অনুষ্ঠান করছেন, এই প্ল্যাটফর্মের একটু কাজকর্ম সম্বন্ধে বলি। আমি এই প্ল্যাটফর্মে 300টি মেয়ে নিয়ে মহিলা এন্টারপ্রেনার কাজ শুরু করেছি। সরকারের ভাবনার উপরেই যে ভাবনাটি দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় বলি না, শিল্প হবে, টাকা কোথায়? এই ত্রিপুরায় শিল্প হতে বাইরের কোনো টাকার দরকার হবে না। যতটা গয়না করানো হয় আর যতটা শাড়ি কেনা, 1 বছর স্টপ করে দিলে শিল্প হয়ে যাবে। কেন স্টপ করবে? নিজের ছেলের প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, ব্যবসা তৈরি করে দেবে, তাই মা স্টপ করে দেবে। আর বাবার কাছ থেকে তো পকেটে কিছু টাকা নিই না হয়, সেইটা যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে সমস্ত মহিলা যদি এইটা কাজটা করে, যে মাইক্রো যে ইনভেস্টটা হবে, তাতে করে আর কোনো শিল্পপতি আনার দরকার হবে না। আমাদের ঘর থেকেই কিন্তু এটা হয়ে যেতে পারবে। এই ভাবনা বা চেতনা দেওয়ার জন্যই এই 300টি মেয়েকে আমরা ডিজিটালি এক্সপার্ট করতে চাইছি। আনন্দের সংবাদ একটা জানাই, ভারতবর্ষের কনস্টিটিউশন যে ক্লাব অল ইন্ডিয়ায়, এখান থেকে ওই মেয়েরা বক্তব্য দিয়েছেন ইংরেজিতে এবং হিন্দিতে। দেখবেন আছেন সোশ্যাল মিডিয়ায়, একটু দেখে নেবেন। আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে, প্রতিটি রাজ্যপালের কাছে আমরা চিঠি দিচ্ছি, আমার এই মেয়েরা সেই রাজ্যের রাজ্যপালের সহায়তায় রাজভবনে যে বক্তব্য দেবেন এবং পলিসি নির্ধারণের কথা বলবেন, শুনবেন আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এ কাজ আমরা 26শে জানুয়ারি থেকে শুরু করব। ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই রাজ্যপালের কাছে আমরা এ আবেদন জানাবো। আশা করছি আপনাদের সহায়তায় সেই মঞ্জুর হবে এবং রাষ্ট্রপতি ভবনেও এই মেয়েরা এই ধরনের অনুষ্ঠান করবে। এর মধ্য দিয়ে একটা আলোড়ন বা উজ্জীবন সৃষ্টি হবে। আর 26শে জানুয়ারি আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমরা যে যাত্রা শুরু করছি সেটি হচ্ছে সব মানুষ তার শরীর সম্বন্ধে সচেতন হোক, তাহলেই রোগ অনেকটা চলে যাবে। আমরা মিনিমাম কিছু টেস্ট আর ডাক্তারি পরামর্শ, ডায়েটিশিয়ান দ্বারা খাওয়া দাওয়া যদি করি, তাহলে আমরা 50% রোগ থেকে মুক্তি পাবো। অর্থাৎ সুগার, প্রেসার, কোলেস্টেরল, এই মিনিমাম জিনিসগুলো জেনে নিয়ে ডাক্তারের পরামর্শ বা যদি ডায়েটিশিয়ানের পরামর্শে খাওয়ার আর ব্যায়ামটা করি, তাহলে কিন্তু শরীরটা ঠিক হয়ে যাবে। এই যাত্রা আমরা শুরু করব। ভারতবর্ষের প্রতিটি স্টেটেই আমরা এই যাত্রায় অংশগ্রহণ করব এবং ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে এই যাত্রা শুরু করব। সকলের আন্তরিক অংশগ্রহণ আমরা আশা করছি। আজকে আনন্দময় সময় আমি আর নষ্ট করছি না। শ্রদ্ধা জানাই জনপ্রতিনিধি যেনারা রয়েছেন, বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে যেনারা রয়েছেন, আমাদের পুরোহিত মহাশয় যেনারা রয়েছেন এবং প্রণাম জানাই। সঙ্গে সঙ্গে ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্টের এবং সমস্ত স্তরের কর্মীবৃন্দ বা সদস্যদের আমি শ্রদ্ধা জানাই। এলাকার সমস্ত মানুষদের অসতোমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার কা পুরুষত্ব, আমার অহংকার, আমার দুর্বলতা দূর করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ হতে দাও। এই দীক্ষায় সনাতনী ভাবনায় ছেলে মেয়েকে মানুষ করুন। এই মানসিকতা নিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।